হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কমিউনিটি একটা বিরাট বড় শব্দ। ঠিক যেমন কমিউনিটি কথাটাও যেমন বড়, তার মিনিংটাও খুব বড়। এবং এই কমিউনিটিটাকে ধরে রাখা, সেটা যে কত বড় একটা ঐক্যতা, একটা কত বড় ঐক্যতা শক্তি বলে না যে ইউনিটি একটা পাওয়ার, ঐক্যতা হচ্ছে একটা শক্তি। যতক্ষণ পর্যন্ত আমরা একটা কমিউনিটিতে যারা যারা আমরা থাকি, আমরা যতক্ষণ পর্যন্ত স্ট্রং থাকবো এবং একে অপরের সাথে থাকবো, ততক্ষণ পর্যন্ত বাইরের কোনো শত্রু ঢুকে আমাদের কাউকে ক্ষতি করতে পারবে না। আর যদি বা ক্ষতি করার চেষ্টাও করে, তাহলে কমিউনিটির বাদবাকি মানুষেরা বা সদস্যরা সেই একজন ক্ষতিগ্রস্ত সদস্যকে এমনভাবে মরমপট্টি করবে না যে তার ব্যথাটা ঠিক সেরে যেতে বাধ্য। ঠিক তেমনি হয়েছে রোস্টিং জগতে আরও একবার। বেশ কিছু মাস আগে, আমার মনে হয় বছর খানেক আগে, অ্যামিউজিং রিকে তোমরা নিশ্চয়ই সবাই জানো। তো অ্যামিউজিং রির বিরুদ্ধে কেস করেছিল, এফআইআর করেছিল কে? জেফার। তো সেই সংক্রান্ত বিষয় তোমাদের সবার জানা। তো তখন সমস্ত রোস্টাররা ঝাঁপিয়ে পড়েছিল জেফারের এই অমানবিক কাজের বিরুদ্ধে, এবং সমস্ত রোস্টাররা অ্যামিউজিং রিয়ের পাশে থেকেছে, সাথে সমস্ত দর্শকরাও থেকেছিল, তাই না? তো এটা হচ্ছে একটা কমিউনিটির শক্তি। বর্তমানে তিথি তুষার নামক কোনো ব্লগাররা আছে হয়তো, যারা কিনা তোমার আয়রনিক অংশু বলে একটি রোস্টারকে, একটি ছেলেকে স্ট্রাইক দিয়েছে। ঠিক আছে, স্ট্রাইক দিয়েছে এবং কেস করার হুমকি দিয়েছে। ভাবতে পারবে না যে একটা রোস্টারকে স্ট্রাইক দেওয়ার পরপরই যখনই বিষয়টা সবার সামনে আসে, সবার ফার্স্টে প্রতিবাদ করে ভিডিও নামায় অ্যামিউজিং রি। রোস্টারদের জগতে কিন্তু অ্যামিউজিং রি আমাদের বাংলা কমিউনিটির মধ্যে অনেক বড় একটা নাম, তাই না? তো সে প্রথমে প্রতিবাদ জানায়। কিছুক্ষণ আগে দেখলাম গলির গরু বলে যেই ছেলেটি আছে, রোস্টার ছেলেটি আছে, সেও প্রতিবাদ জানিয়ে ভিডিও করেছে। দেখে বেশ ভালো লাগে কমিউনিটির মধ্যে কতটা মিল রয়েছে। একজন ব্লগার যখন স্ট্রাইক দিয়েছে, শুধুমাত্র স্ট্রাইকের পরিবর্তে যদি এত ঝড় উঠতে পারে, তাহলে যদি কেস করে, তাহলে তারা কিভাবে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে। আর আমি আমাদের এই কমিউনিটিটার মধ্যেও দেখি ব্লগারদের দাসত্ব করার জন্য নিজেদের কমিউনিটি, এটাও তো একটা কমিউনিটি, কন্ট্রোভার্সিয়াল কমিউনিটি, সেখানে একে অপরকে ছিঁড়ে খেতে ব্যস্ত, ক্যারেক্টারকে কলুষিত করতে ব্যস্ত, এই সমস্ত করতে ব্যস্ত। তো এখানে তো খুব ইজিলি কালসাপ ঢুকে তারপরে ছোবল মারবে। আর যারা কিনা নিজেদের লক্ষ্য ভুলে গিয়ে যে আমরা কি করতে এসেছি, কন্ট্রোভার্সি করতে এসেছি না কাউকে জানে প্রাণে মেরে দিতে এসেছি, এই কথাটা তাদের মাথাতে থাকেই না। এবং তারা কি করে, কোনো নামে ফাটায় যে সে পাওয়ারফুল বা কেউ পাওয়ারফুল, তার সাথে দলে দলে যোগ দেওয়া শুরু করে। আমার মতন কিছু মানুষ আছি আমরা, যারা কিনা ভাবি যে এখানটায় নিজের চ্যানেল খুলে নিজে ইউটিউবের গাইডলাইন মেনে ভিডিও করতে এসেছি, কারোর দাসত্ব করতে আসেনি। আমরা পড়ে যাই বিপাকে, ঠিক আছে, আমরা পড়ে যাই বিপাকে। তবে হ্যাঁ, একটা কথা বলবো, পাপ বাপকেও ছাড়ে না। যে যতদূর বাড়ার বাড়ুক, ঠিক একটা এমন সময় আসবে যখন এই যে আমরা যারা কিনা নিজের শিরদাঁড়া সোজা করে ভিডিও করতে, কাজ করতে পছন্দ করি, আমরা হাসবো। আর যারা কিনা এখানে এসে জানে প্রাণে মানুষকে মেরে দিতে চেষ্টার কোনো কাসার বাকি রাখছে না, তাদের কাঁদতে দেখবো বা তাদের লেজ গুটিয়ে পালিয়ে যেতে দেখবো। এরকম একটা সময় ভগবানের দয়ায় নিশ্চয়ই আসবে, ঠিক আছে? তো আজকের থেকে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো একটা পণ করতে চাই। রেজুলেশন নেওয়ার জন্য নিউ ইয়ার লাগে না। তো আজকে আমি একটা রেজুলেশন নিলাম, আমি নিজে একটা রেজুলেশন নিলাম। আশা করছি এই কথাটার ওপরে আমি কায়েম থাকতে পারবো। আমি আজকের পর থেকে যারা যারা দাবি করে যে তারা কন্ট্রোভার্সি করে, তাদেরকে আমি কোনো রকম কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে আক্রমণ করব না, কোনো রকম কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে আক্রমণ করব না, ঠিক আছে? এমনিতে তো ব্যাড ল্যাঙ্গুয়েজ, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দেওয়া অনেক আগেই ছেড়ে দিয়েছি। তারপরেও আরও যদি নিজেকে আরও বেশি শুধরানো যায়, সেই চেষ্টা আজকের থেকে করব।
এরকম যদি কোনো বিষয় দেখি যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ইনক্লুড করতে হচ্ছে, তাহলে তার অবশ্যই অরিজিনাল নাম নেওয়া এখানটায় বড্ড বেশি বিপজ্জনক। তো সেই অরিজিনাল মানে নিজের সেফটিটা বজায় রেখে বাদবাকি তাকে ভদ্রভাবে ইনক্লুড করব। তারপরে আমাকে কে কি বলছে না বলছে সেটা আমি কেয়ার করব না, কারণ নোংরা জিনিসকে যত বেশি কেয়ার করব, যত বেশি ভাও দেব, তত সেই জিনিসটা আমার উপরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো এই বিষয়টা আমি রিয়েলাইজ করলাম যে এই যে আয়রনিক অংশু বলে ছেলেটিকে শুধুমাত্র স্ট্রাইক দিয়েছে, তারপরে কত সুন্দর সমস্ত রোস্টাররা ঝাঁপিয়ে পড়েছে, বড় বড় রোস্টাররা ঝাঁপিয়ে পড়েছে। আর আমি আমাদের জোনটাও দেখি, কষ্ট হয়, মারাত্মক কষ্ট হয়। কন্ট্রোভার্সি, এখানে কন্ট্রোভার্সি যারা করছে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে। যাই হোক, এবার চলে আসি টপিকে, সেটা হচ্ছে মিনা রিলেটেড। তোমরা বুঝতে পেরেছো কি না পেরেছো আমি জানি না, তবে আমার মনে হয় খালি চোখে যেটা দেখা গেছে তাতে করে তোমরা অনেকেই বুঝতে পেরেছো। আজকে প্রথমে সেই দিনের পর থেকে মিনার মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছি। তো তার ভিডিওটা মিনার ভিডিও ছাড়ার আগে মনে হয় ছেড়েছে। তো সেখানে দেখলাম 7 মিনিটের একটা ভিডিও ছেড়েছে, যেখানে টাইটেলটা দেখেই আমি বুঝতে পেরে গেছি যে গৃহযুদ্ধ এবার সামাজিক যুদ্ধে পরিণত হয়েছে। এটা কোন সূত্রে বলছি, কোন সোর্সে বলছি, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত ভেতরে ভেতরে যা হচ্ছিল, যেটা কিনা কম বেশি আমরা সবাই বুঝতে পারতাম এবং আমি পার্সোনালি জানতাম। কিন্তু এবার মিনার পরিবারে যে অশান্তি, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছড়ে পড়েছে। আজকের ভিডিও থেকে শুরু হলো, আজকের ভিডিও থেকে। এবার তোমরা বলবে শুধুমাত্র অনেকদিন আগে থেকে শুরু হয়েছে, তুমি জানো না। হ্যাঁ, আমি হয়তো জানি না, বাট আমি আজকে যেটা দেখলাম তাতে করে পুরো স্পষ্ট যে গৃহযুদ্ধ আর মানে কি বলবো, অফ ক্যামেরা থাকলো না, এটা অন ক্যামেরাতে ইচ্ছে করে নিয়ে আসলো কে? মিনার মা। তোমরা অনেকেই যারা কিনা মিনার অপোজিটে, অর্থাৎ মিনাকে হেট করে যারা, তাদের বক্তব্য এই একটাই, 5 বছর ধরে এইরকম পরিবারকে তাহলে মিনা কি করে সহ্য করেছিল। আর এখন তো তারা ফুলফিল কনফিডেন্ট যে 5 বছর ধরে মিনা ফন্দীপদেরকে সহ্য করেনি, ফন্দীপরা মিনাকে সহ্য করেছে। এখন তারা এই কথাটা বলে। আগে বলতো যে বোঝা তো যায়নি, সবসময় হেসে খেলে কাটিয়েছে, সবসময় মুখে হাসি ছিল, ঘুরতে যেত, খাওয়া দাওয়া করতো, কখনোই বোঝা যায়নি, সুতরাং মিনার ক্যারেক্টার খারাপ, বা পুরনো প্রেমিক ফিরে এসেছে, এইরকম কিছু মানুষ দাবি রাখে। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে এটা সোশ্যালি বলতে পারি এবং প্রুফ সমেত বলতে পারি যে একটা মেয়ে বিয়ের পরে যদি শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়, কেন সে সব ছেড়ে বেরিয়ে আসতে পারে না? তার একটা বড় কারণ হচ্ছে তার বাপের বাড়ির সাপোর্ট সে পাবে না, তার বাপের বাড়ির সাপোর্ট সে পাবে না। এবং আমাদের সমাজটা এরকমই যে কোনো মহিলা বা মেয়ে যদি বিয়ের পরে শ্বশুরবাড়িতে অত্যাচারিত হচ্ছে এই বলে চলে আসে, তাহলে এক প্রশ্ন ওঠে, সে মানিয়ে গুছিয়ে নিতে পারছে না, 2 নম্বর সে তারই দোষ, 3 নম্বর তারই দোষ, 4 নম্বর তারই দোষ। এরকম করে করে যত কটা পয়েন্ট আসবে সবটাতে বউটার দোষই বের হবে। ঠিক আছে, এটা আমাদের সমাজের নিয়ম, এটা হয়ে গেছে। তবু এখনকার দিনে অনেক অ্যাডভান্সড পিপল এসেছে বা বাবা মা এসেছে যারা কিনা মেয়েকে আগলে রাখে যে শ্বশুরবাড়িতে অত্যাচারিত হচ্ছে, চলে আসো। তবে খুব কম সংখ্যায়, এরকম মানুষের সংখ্যা খুব কম। ঠিক আছে, এটা হচ্ছে দুঃখের বিষয়। জানি না কবে আর কত মহিলা বা কত মেয়ের জীবন নষ্ট হলে পরে পুড়িয়ে দেবে, ঝুলিয়ে দেবে, মেরে ফেলবে, এই সমস্ত পরে আর কত মেয়ের বলিদানের পর তারপরে আমাদের সমাজের চোখ খুলবে। ঠিক আছে, মানিয়ে গুছিয়ে নে, এই ওয়ার্ডটা যে কি ভয়ঙ্কর, এই ওয়ার্ডটা মারাত্মক ভয়ঙ্কর। মানিয়ে গুছিয়ে নিতে শেখ। আমরাও এইভাবে চলেছি, তোকেও এইভাবেই চলতে হবে। তো এইটা হচ্ছে বিশাল বড় কারণ যে মহিলারা শত অত্যাচার সহ্য করেও শ্বশুর বাড়িতে থেকে যায়। আর যখন কোনো একটা অবলম্বন পায়, সেই অবলম্বনকে ধরে যখন আঁকড়ে বাঁচতে চায় বা তার এই অত্যাচারের জীবন থেকে বেরিয়ে আসতে চায়, তখন তার মাথায় কি লিখে দেওয়া হয়? ক্যারেক্টারলেস, ট্যাগ মেরে দেওয়া হয় যে সে ক্যারেক্টারলেস। আজকে মিনার মায়ের ভিডিও টাইটেলে ছিল শাশুড়ি আর বোমা, বৌমাকে বোমা বানিয়ে দিয়েছে। ঠিক আছে, শাশুড়ি আর বোমা মিলে ঘরের সব কাজ করে নিলাম।
এই লাইনটা লেখার মানে জানো? তোমরা জানো এই লাইনটা লেখার মানে হচ্ছে ক্লিয়ার ডিক্লারেশন যে মিনা আমাদের বাড়িতে বোঝ বা বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমি এরকম খুব কম দেখেছি যেই বাড়িতে বৌমাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, মেয়েকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, এরকম খুব কম দেখেছি। আমার এরকম চেনাশোনা অনেক ফ্যামিলি আছে দেখেছি, যেখানে সেই বাড়ির মেয়ে বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা হয়নি বলে বাপের বাড়িতে থাকে এবং যথেষ্ট আদর আপ্যায়ন নিয়ে থাকে, মাথা উঁচু করে থাকে। কারণ এখন আইন হয়ে গেছে বাবা মায়ের স্নেহ তথা সম্পত্তিতে ছেলে মেয়ের উভয়ের সমান ভাগ। তাহলে না সমাজের চোখ কটকটানি করা সাজে, না ঘরের কারোর চোখ কটকটানি করা সাজে। ঠিক আছে, আইন তো মেনে নেয় না, তারপরে কে কি করলো না করলো। কিন্তু এই যে মানসিক যে অত্যাচার করা, এটা অনেকেই মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না। যে আমি যেই জ্বালা থেকে বেরিয়ে আসলাম এখানে এসেও সেই জ্বালা। তো মিনার মা পুরোপুরি সোশ্যাল মিডিয়াতে একদম ডাঙ্কা পিটিয়ে, বলে না ডঙ্কা, ডঙ্কা না ডাঙ্কা, ডাঙ্কা বাজিয়ে মেয়ের সঙ্গে তাদের যে একটা ক্ল্যাশ চলছে সেটা পুরো প্রকাশ্যে এনে ফেলেছে। ঠিক আছে, প্রকাশ্যে এনে ফেলেছে। বৌমাকে ক্যামেরাতে দেখালো, বৌমা মাছ কুটে ফেলেছে, বৌমা কুটে এটা করে ফেলেছে, ওটা করে ফেলেছে, বৌমা লুচি বেলার জন্য লুচির আটা মাখছে, অনেক কিছু দেখিয়ে ফেলেছে। মেয়েকে একটা বারের জন্য জাস্ট ঝলকি দেখালো যে চা খাচ্ছে, জাস্ট একটা বারের জন্য ঝলকি দেখালো। 7 মিনিটের একটা ভিডিওতে মিনার মা জাস্ট একটা বারের জন্য মিনাকে ঝলকি দেখালো। আমি তোমাদেরকে বলেছিলাম, কিন্তু তোমরা উল্টে সব সময় আমাকে দোষীদার করে দাও, যে তুমি চাও না মিনা ভালো থাকুক, তুমি তাদের মধ্যে অশান্তি বাঁধানোর চেষ্টা করছো। হ্যাঁ, অনেক বলেছো, যারা বলেছো তারা অনেক বলেছো আমাকে। আমি বিষয়গুলো জানতাম, তাই বলে আমি জানতাম বলে আমি কিন্তু কখনো সেটা বলিনি। বিষয়গুলো যখন ভিডিওতে দেখতাম তখনই কিন্তু আমি বলতাম। আমি কি জানতাম না জানতাম সেই বিষয়টা নিয়ে, কমসে কম মিনার বিষয় নিয়ে কিন্তু আমি ভেতরে কি জানতাম সেটা নিয়ে কিন্তু কখনো বলিনি। ঠিক আছে, যখন মিনার ওই অবস্থা সদ্য কাঁচা, তখনই 17ই আগস্ট এই ঘটনা ঘটে। 14ই আগস্ট থেকে শুরু হয়, 17ই আগস্ট এই ঘটনা ঘটে। আর 22শে সেপ্টেম্বর ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে, আরও একটা মেয়ের জীবন, সেটাকে তো আর পেছানো যায় না। কিন্তু মানিয়ে গুছিয়েও তো নেওয়া যেত। কিন্তু আমরা দেখেছি মিনার কোনো উপস্থিতি তার দাদার বিয়েতে ছিল না, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। নিশ্চয়ই বাড়ি থেকে বের করে না দিলে তো নিশ্চয়ই এমনি এমনি চলে যাবে না মেয়েটা, তাই না? তো তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তখন মিনার সাথে মিনার দাদার বিশাল অশান্তি চলছিল। এই ঘটনাগুলো এখন বলছি কারণ এখন তারা নিজেরাই নিজেদের পুরো মুখোশ খুলে ফেলে দিয়েছে, তাই না? খুলে ফেলে দিয়েছে। আর বাদ বাকি আমি যেগুলো বলছি সেগুলো তো সবারই দেখা, যে মিনার দাদার বিয়েতে মিনা উপস্থিত ছিল না। মিনা মানে কি বলবো, কি পরিস্থিতিতে ছিল, কিরকম ছিল সেটা জানার প্রয়োজন পর্যন্ত বোধ করেনি এরা। দুহাত তুলে নাচছে মিনার ঠাকুমা, সে তো গান শুনলেই নাচে, সে যেরকম গানই হোক না কেন দুহাত তুলে নাচছে। আর মিনার মা সেও নাচছে, তার কোনো কিচ্ছু আসে যায় না। বৌমাকে কখন ভালোবাসে জানো মানুষ? বৌমার কর্মদক্ষতার জন্য, বৌমার গুণাবলীর জন্য না, ছেলেকে যদি খুব ভালোবাসে কোনো বাবা মা, অবশ্যই সবাই ভালোবাসে, তখনই তার বৌমার প্রতি অটোমেটিক্যালি ভালোবাসাটা বেশি বেড়ে যায়। কারণ চালাক শ্বশুর শাশুড়ি যদি হয় না, তাহলে তারা বুঝতে পারে যে আমার ছেলেকে যদি আমার হাতের মুঠোয় বা আমার কন্ট্রোলে রাখতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? বৌমাকে আদর যত্ন করতে হবে বেশি করে। মেয়েকে আদর যত্ন না করলেও হবে, কারণ মেয়েটা তো এখন অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, কোথাও যাওয়ার আস্তানা নেই, ঠাঁই নেই অন্য কোথাও, এখানেই পড়ে থাকতে হবে। সেই কারণে এখন বৌমাকে আমি বেশি তেল দিয়ে কথা বলবো, বৌমাকে ক্যামেরার সামনে জাহির করব। মেয়ে ফটো জাস্ট একটা বারের জন্য দেখিয়েছে। এটা গেল মিনার মায়ের ভিডিওর কথা। এবার মিনার ভিডিওর কথায় আসি। মিনার ভিডিওটা দেখে আমার আজকে
ভীষণ পরিমাণে খারাপ লাগছিল মিনার জন্য, এবং মেয়েটা যে কতখানি অসহায় সেটা ভেতর থেকে ফিল করছিলাম। একটা মানুষ, সে মেয়ে কি ছেলে কি, যদি লাখ টাকা ইনকাম করে মাস গেলে, তার দাপটই থাকবে আলাদা। সে যে পরিবারেই থাকুক না কেন, সে শ্বশুর বাড়িতে থাকুক বা বাপের বাড়িতে থাকুক, তার দাপটই থাকবে আলাদা। এখানে দাপট মিনস কিন্তু তোমরা কেউ ভেবো না স্বেচ্ছাচারিতা করা, স্বৈরাচারী মানসিকতা, এরকম কিন্তু না। কমসে কম তার সুযোগ সুবিধা, তাকে যথেষ্ট যোগ্য সম্মান করা, ভালোবাসা দেওয়া, আদর করা, এইগুলোর কথা বলছি দাপট কথার অর্থে। মেয়েটার কপালটা এরকম, শ্বশুর বাড়িতে ব্লগিং করে, শাশুড়িকে কাজে হেল্প করে, সংসার সামলে, ছেলেকে সামলে, না সেখানটায় মেয়েটা ভালোবাসা পেয়েছে, সম্মান পেয়েছে, মর্যাদা পেয়েছে, না বাপের বাড়িতে এসে বাপের বাড়ির সমস্ত খরচ চালানোর পরে, প্রায় সমস্ত খরচ চালানোর পরে না মেয়েটা এখানটায় ভালোবাসা পেয়েছে। কিছু কিছু মানুষ আছে যাদের কপালে সারা জীবনে সুখ থাকে না, কিছু কিছু মানুষ আছে এরকম। তো মিনা লাখ টাকা ইনকাম করছে, আজকে সোশ্যাল মিডিয়াতে মিনার মা, মিনার যে ওই পরিবারে ওর অবস্থান কতটা, সেটা আবারও দেখিয়ে দিল। মিনার ভিডিওতে দেখলাম ঠাম্মির সাথে বেশ খুব সুন্দর গল্প টল্প করছে আর কি। বৌদি যাও বা কথা বলছে, ওর মা, মিনার মা পুরো স্পষ্ট যে মিনার ওপরে কতখানি চটে আছে বা ভেতরে ভেতরে কতখানি অশান্তি চলছে, দেখতে পারছে না, বেরিয়ে যেতে পারলে বাঁচে, এরকম আবভাব করছে। কি একটা ভাজা করছে মিনার মা, কি একটা ভাজা করছে, ক্যামেরাটা চালু রয়েছে, মিনা জিজ্ঞাসা করছে, দুবার জিজ্ঞাসা করলো, ওনার মুখ থেকে কথাই বের হচ্ছে না, মিনার মায়ের মুখ থেকে কথাই বের হচ্ছে না। মানে ক্যামেরাটা যেহেতু ধরে রয়েছে তাই ওইটুকু বলল, ঠিক আছে। তারপরে সবচেয়ে লেটেস্ট রাত্রেবেলা খেতে বসেছে। আমরা সবসময় দেখেছি সবাই একসাথে গোল হয়ে বসে খায়, ঠিক বলেছি। আজকের ভিডিওটাতে দেখলাম যে শাশুড়ি আর বৌমা মিলে যেখানে রান্না করে সেখানে বসে দুজনে খাচ্ছে, আর এদিকে কে খাচ্ছে, মিনা খাচ্ছে আর তার ঠাম্মি খাচ্ছে, আর তারা দুজন ওইভাবে বসে খাচ্ছে। এটা যে কতখানি দৃষ্টিকটু লেগেছে সেটা, যেহেতু আমি মিনার একসময় ক্লোজ ছিলাম, আমি ফিল করতে পেরেছি যে কতখানি দৃষ্টিকটু লাগছে বিষয়টা। আর পুরো পরিষ্কার করে বুঝিয়ে দিল আজকে ক্যামেরাতে যে ও যে ওখানটায় আছে সেটা ওর মায়ের সহ্য হচ্ছে না। এবার ভাবো 5টা বছর ওই মেয়েটা কেন অত্যাচার মুখ বুজে সহ্য করেছে, কারণ মেয়েটা ভালো মতন বুঝতে পেরেছে যে আমি যদি এখান থেকে বেরিয়ে যাই আমার কোথাও ঠাঁই হবে না, আমার কোনো জায়গাই থাকবে না। আজকে মেয়েটা লাখ লাখ টাকা ইনকাম করেও মেয়েটা সম্মান পাচ্ছে না, শ্বশুর বাড়িতে সম্মান পেল না বাপের বাড়িতে সম্মান পেল। যেই মেয়েটা কোথাও সম্মান পাচ্ছে না সেই মেয়েটাকে বাদ বাকি মানুষেরা কি সম্মান করবে? কিছু মানুষ সিম্প্যাথি দেখাবে, কিছু মানুষ জেনুইন ভালোবাসবে, কিন্তু যা সাফার করার ওকে সাফার করতে হচ্ছে। আমি শুধু ও যখন ভিডিওটা দেখাচ্ছে না যে এরকম ভাবসাব করছে ওর মা, আমি ভাবছি ক্যামেরাতে এরকম মেন্টালিটিটা শো করছে যে ওদের পরিবারে কি হচ্ছে, তাহলে অফ ক্যামেরা কি হচ্ছে, ওর সাথে অফ ক্যামেরা কি হচ্ছে। আমি বহু আগে বলেছিলাম ওকে একটা জায়গা কিনতে, তারপরে একটা 2টো রুমের বাড়ি বানিয়ে নিতে, কোনো রকমে 2টো রুমের বাড়ি বানিয়ে নিতে, যেখানে এরকম অসভ্যতামি, নিজের লোকের কাছ থেকে এরকম অসভ্যতামি সহ্য করতে হবে না। কি অন ক্যামেরা কি অফ ক্যামেরা বলতে নেই। 2 দিন আগে কি মাঝে কথাগুলো বলছিল, হ্যাঁ মারপিট বাদ দিয়ে যে ওদের মধ্যে কিন্তু বিশাল যুদ্ধ বেঁধে গেছে, সেই কথাগুলো তো সত্যিই বের হচ্ছে। ও আন্দাজ করে বলেছে, কিন্তু কথাগুলো তো সত্যিই বেরোচ্ছে যে হ্যাঁ ওদের ভেতরে পরিস্থিতি এতটাই খারাপ যেটা কিনা ক্যামেরাতে শো করতে হচ্ছে। এবার আসি আমি কারণের কথায়। মিনুরানী, মিনা সুন্দরী ওর মায়ের ডাক, ওর মা এইভাবে ডাকে। আমরা দেখেছি মেয়েটা অনলাইন থেকে হোক বা অফলাইন থেকে হোক,
একটা জিনিস কিনলে কখনো নিজের জন্য একা কেনে না, সব সময় বৌদির জন্য একটা, মায়ের জন্য একটা, সব সময়। কারণ মিনা জানে যে আমাকে এখানে থাকতে হলে সবাইকে দেখে রাখতে হবে, সবাইকে দেখে তারপরে থাকতে হবে। রেজাল্ট কি বের হলো? এই যে এত কিছু করার পরে রেজাল্টটা কি বের হলো? ভালোবাসা পেল না অফ ক্যামেরা না অন ক্যামেরা, সম্মান পেল না অফ ক্যামেরা না অন ক্যামেরা। যেই সব মানুষের বলে না চাহিদা পয়সা দিয়ে পূর্ণ করতে হয় না, সেই সব মানুষের চাহিদা কোনোদিনও পূরণ করা যায় না, কারণ মানুষের আশার বা চাহিদার কোনো শেষ হয় না। আমার মনে হয় যেইভাবে অঢেল পরিমাণে মিনা খরচ করছিল সেইভাবে খরচ করা হয়তো বন্ধ করে দিয়েছে, আমার এটা মনে ডাকছে। নতুবা হঠাৎ করে এমন কি কারণ হতে পারে যে এইরকম বিহেভ হঠাৎ করে কি এমন কারণ হতে পারে, তাই না? তো আমার এটা ভীষণ পরিমাণে মনে হচ্ছে যে মিনা হয়তো টাকার পরিমাণ কমিয়ে দিয়েছে, সবার এখন চাহিদা মেটাচ্ছে না, যেই রকম টাকার ঢাল ছিল সেই রকমভাবে টাকা ঢালছে না, সেই কারণের জন্য মিনার উপরে সবাই বিরূপ হয়ে উঠেছে, বিশেষ করে ওর মা। ওর মায়ের যেই বিহেভটা করেছে নিতান্তই অশিক্ষিত, অভদ্র, অসভ্য না হলে এইরকম আচরণ কেউ, যেই মেয়েটার সঙ্গে অলরেডি এরকম হয়েছে তার সাথে এরকম অন ক্যামেরা কেউ দেখাতে পারে না, কেউ দেখাতে পারে না এরকমভাবে। 18 বছর বয়সে মেয়েটাকে এমন পাত্রের হাতে তুলে দিয়েছে যেখানে সেই বাড়ির মেয়েটি পর্যন্ত জায়গা পায়নি, সেই বাড়ির মেয়েটি জায়গা পায়নি। আমাদের বাবা মায়েরা যখন অ্যারেঞ্জ ম্যারেজ করায় না সন্তানদেরকে, বিশেষ করে মেয়েদের অথবা ছেলেদের, সবসময় প্রপার খবর নিয়ে যতটুকু সম্ভব পাওয়া, তারপরে বাদবাকিটা তো কপাল, তাই না? যতটুকু সম্ভব খোঁজ খবর নিয়ে তারপরে বিয়ে দেয়, সারা জীবনের ব্যাপার। তো এই বিষয়টা তো ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল না যে ফন্দীপের দিদি বাড়িতে স্থান পায়নি, তাকে বলে না দুধ খাওয়া বয়সে 3 মাস বয়সে তাকে এমন অবহেলা করেছে শুধুমাত্র মেয়ে সন্তান বলে যে তাকে বলে না ওটাকে রেস্কিউ করতে বাধ্য হয়েছে। মিনার বিয়ের সময়, ফন্দীপের বিয়ের সময় মিনার নিজের ননদ বলেছিল যে ওই বাড়িতে অর্থাৎ ফন্দীপদের বাড়িতে যে একটা মেয়ে আছে সেটা তাদের পাড়ার লোক ম্যাক্সিমাম মানুষ জানেই না। কেন এটা, কিভাবে এটা সম্ভব? পরিস্থিতির দোহাই দিয়েছিল ফন্দীপ, পরিস্থিতির দোহাই দিয়েছিল যে মডার্ন জায়গার মহিলা গন্ড গ্রামে এসে পড়েছে, চাষি পরিবারে এসে পড়েছে, সন্তান সামলাবে না সংসার সামলাবে, দিক বিদিক ঠিক করতে পারেনি, জ্ঞান রাখতে পারেনি। তার জন্য মেয়েটাকে ফেলে দিয়ে মেয়েটা খিদেই কাতরাচ্ছে আর নিজে সংসার সামলাচ্ছে, তাই তাকে রেস্কিউ করতে বাধ্য হয়েছে। আচ্ছা বেশ, যে রেস্কিউ করেছে সে তো ফন্দীপের দিদা ছিল, তাহলে সে পারতো মেয়ের কাছে থেকে আমি নাতনির দেখাশোনা করছি তুই সংসার করতেই পারতো। আচ্ছা ঠিক আছে, নিজেদের কাছে নিয়ে গেছে, তাহলে পাড়ার লোক কেন জানতে পারলো না যে ওই মহিলার মানে ফন্দীপের মায়ের একটা মেয়েও আছে? কেন জানতে পারলো না? বলতে পারো কেন জানতে পারলো না? কারণ তারা চায়নি কোনো মেয়ে সন্তান, ঠিক আছে? তো যেই পরিবারে তাদের নিজের খোদ মেয়ে সন্তানের দাম নেই, গ্রহণ করে না, সেই পরিবারে কেউ কন্যা দেয়? সেই পরিবারে কেউ মেয়ে দান করে না। তো মিনার এই যে একটা মানে কি বলবো কালো ডার্ক যে একটা সময় বা পাস্ট বলতে পারি, অ্যাকচুয়ালি ওর কালো সময় এখনো চলছে, ওর অন্ধকারময় জীবন এখনো ওর পিছু ছাড়েনি। তো তার জন্য কিন্তু মিনার বাবা মাও বহুলাংশে দায়ী। আজকে মিনা তো ওপেন বলতে পারে যে আমার এই জীবনের যে অবস্থা সেটা তোমাদের কারণে হয়েছে, সেটা তোমাদের জন্য হয়েছে। ও মেয়ে নেহাতি ভদ্র বলে তাই বাবা মাকে কথা শোনায় না, উল্টে বাবা মাকে দিচ্ছে, ঢেলে ঢেলে দিচ্ছে, যত পারছে দিচ্ছে। এখন মনে হয় দেওয়া বন্ধ করে ফেলেছে বা হয়তো পরিমাণটা কমিয়ে দিয়েছে, যার জন্য ঝাঁজ জ্বলে যাচ্ছে, যার জন্য খাওয়ার পর্যন্ত আলাদা করে নিয়েছে।
আলাদা জায়গায় বসে খাচ্ছে। এরকম সময় খুব তাড়াতাড়ি আসবে হয়তো, যখন কিনা সংসারটাই আলাদা করে দেবে। কারণ হয়তো তাড়িয়ে দিতে পারবে না, হয়তো রান্না বান্নাই আলাদা হয়ে যাবে, যে ওই দেখো মায়েরা আলাদা রান্না করছে, আমি আলাদা রান্না করছি আমার আর ঠাম্মির জন্য। এরকমটা হতে বেশি দেরি নেই। তো মিনার মায়ের আচরণ আজকে নিতান্তই অশিক্ষিত, অসভ্য, অভদ্রের মতন লেগেছে। চোখ মুখ যেরকম করে রেখেছে, আগে তোমরা দেখেছো মিনা যখনই কোর্টে গেছে তখনই কিন্তু মিনার মা সাথে করে গেছে, কিন্তু ইদানিংকালে মিনা যখনই কোর্টে যায় একা একা যায়, তাই না? এই পরিবর্তন, ঘোর পরিবর্তন, টাকার পরিমাণ কমে এসেছে, সেই কারণের জন্যই হচ্ছে। বুঝতে পারলে তো? ওই মহিলা তথা ওই পরিবারের সবাই, কারণ ছেলেটা তো কিচ্ছু করে না, মিনার দাদা সে তো কিছুই করে না। এই যে জামাই ষষ্ঠীতে গেল, সেই কেনাকাটাও কিন্তু মিনা করে দিয়েছে, তার জন্য মিনা দেখায়নি, কারণ মানুষে বলতে বসে যাবে তাই। তো তারপরেও ওর ওই অবস্থা। আমি বলি কি মিনা, যেই পরিবারের মানুষগুলোকে, তো নিজের জন্মদাতা জন্মদাত্রীকে যদি পয়সা দিয়ে খুশি করতে হয়, তাহলে কোনো একটা বাড়ি ভাড়া নিয়ে নে, কোনো একটা বাড়ি ভাড়া নিয়ে সে যেই টাকা পয়সা তুই তোর বাবা মায়ের পিছনে ঢালছিস, সেই টাকা দিয়ে তুই একটা আচ্ছা ঘর ভাড়া নিয়ে তারপরে নিজের মতন করে থাক। আমি এটা বলবো, যদি ঠাম্মি তোকে খুব ভালোবেসে থাকে, তুই যদি মনে করে থাকিস, তাহলে ওই ঠাম্মিকে নিয়ে সরে পড়। এই যে চ্যানেল খুলেছে, কি অকাত কি আছে? ছাদে অর্ধেক সময় কথাই ঠিক মতন বলতে পারে না, সে ঠিক আছে থেমে থেমে বলে, তাতে কোনো অসুবিধা নেই। এদিক ওদিক দেখাচ্ছে, এইটুকু হয়ে গেল, ওতে কোনো সময় চ্যানেল দাঁড়ায়? আমরা ইউটিউব করছি, আমরা জানি না কতখানি কষ্ট করতে হয় দাঁড়ানোর জন্য বা মানুষের ভিউজ পাওয়ার জন্য। কিসের থ্রুতে দাঁড়াচ্ছে? মেয়ের এই যে জীবনের এই যে জোন চলছে, এই যে একটা ফেস চলছে, সেই হিসেবে তার চ্যানেলটা খুলেছে এবং মনিটাইজও হয়ে গেছে, দাঁড়িয়েছে। মেয়ের টাকায় খাচ্ছে, মানে কি বলবো, মেয়ের টাকায় ভোগ করছে, মেয়ের টাকা ভোগ করছে নানান খাতে, মেয়ের টাকা ইউজ হচ্ছে। তারপরে সেই মেয়েকে ক্যামেরার সামনে ইগনোর করা প্লাস অপমান করা, নেহাতি জাহিল গাওয়ার না হলে এরকমটা কেউ করে না। ভাবো, এইরকম বাবা মায়ের কারণেই মেয়েরা দিনের পর দিন শ্বশুর বাড়িতে মুখ বুঝে অত্যাচার সহ্য করে, কারণ তারা জানে এখান থেকে যদি বেরিয়ে যাই আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমার কষ্ট বোঝার কেউ নেই। ঠিক আছে? কারণ সবাই তো আর ইনকাম করে না, তাই না? আজকে ইনকাম করেই ওর পরিস্থিতি এরকম, আর যারা ইনকাম করে না তাদের কি অবস্থা একবার ভাবো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো বলবো না, জাস্ট তোমরা তোমাদের মতামতটা জানিও, কারণ ভিডিওটা করতে আমার নিজেরই ভালো লাগেনি, ভিডিওটা দেখে আমার খারাপ লেগেছে মিনার জন্য। টাটা।